আজকের ভিডিওতে আমরা দেখব বয়স বের করার সহজ পদ্ধতি। বয়স বের করার সহজ পদ্ধতি। আমরা বয়স বের করার সময় কিন্তু অনেকেই ভুল করে থাকি যে সিস্টেম অ্যাপ্লাই করেন সব ঠিক আছে, কিন্তু দেখা গেছে উত্তরটা ভুল আসে। অনেকে বয়স ক্যালকুলেশনের বেলায় দিনের সাথে এক যোগ করে। তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনারা সম্পূর্ণ রূপে ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওতে প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আজকের তারিখ। আজকের তারিখ লিখব। আজকের তারিখ। ওকে, তারপর আমরা এখানে দিব জন্ম তারিখ। জন্ম তারিখ। তাইলে আমরা এটা যখন ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আমার বর্তমান বয়স। বর্তমান বয়স। স্টেপগুলো খেয়াল রাখবেন। তো এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। আজকের তারিখ দিব, তার মধ্যে শেষে দিব আমরা জন্ম তারিখ, এবং যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমার বর্তমান বয়স। তো এখানে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে সাল, তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে মাস। আমি দুই পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো, যেটা আপনার সুবিধা হয় আপনি সেটাই ক্যালকুলেশন করবেন। ওকে, তাইলে আমার সাল হচ্ছে, আজকের সাল হচ্ছে 2025। মাস হচ্ছে আমার আগস্ট মাস, দিন হচ্ছে 10 দিন। আজকে আগস্ট মাসের হচ্ছে 10 তারিখ। ওকে, তাইলে আমার জন্মসাল হচ্ছে 1994। মাস হচ্ছে অক্টোবর, দিন হচ্ছে 20, মানে 20 অক্টোবর 1994 হচ্ছে আমার জন্ম তারিখ। তো আমরা এটা এখন কিভাবে ক্যালকুলেশন করব সেটা এখন দেখব। সেটা একদম সহজ। আমরা কিন্তু দিন থেকে ক্যালকুলেশন করে আসবো, অনেকে বছর থেকে হিসাব করে। তো আমাদের সিস্টেম হচ্ছে আমরা তারিখ থেকে শুরু করব। তাইলে এখানে দেখুন 10 রয়েছে, এখানে 20, তাইলে 10 থেকে 20 যাওয়া পসিবল নয়। সেই ক্ষেত্রে আমরা মাস থেকে 1 নিয়ে গেলাম দিনে। তখন আমরা এই এখান থেকে যদি এখানে নিয়ে যাই দিন, তাহলে আমরা সচরাচর সবাই যেটা হিসাব করে যে 30 দিন নিয়ে যায়। এটা মনে রাখবেন, যখন এই নিচের সংখ্যাটা বড় থাকবে, আমরা যখন এই মাস নিব দিনে দিনে, তখন 30 দিন অনেকে ক্যালকুলেশন করে। আপনি কি করবেন, সেটা 31 দিন হিসাব করবেন। ওই যে যারা দিন ক্যালকুলেশনের বেলা শেষে 1 যোগ করে, জন্ম তারিখটা যোগ করে, আপনি একবারেই সেটা করে নিবেন। 30 দিন না নিয়ে আপনি 31 ক্যালকুলেশন করবেন। তাইলে 30 আর 20 হচ্ছে 40, আর একে হচ্ছে 41। তাইলে 41 থেকে 20 গেলে আমরা ক্যালকুলেশন বলবো 21 দিন। 21 দিন, অর্থাৎ ক্যালকুলেশনের পরে একদিন যোগ করে আমি সাথে সাথে এটা দিয়ে দিলাম, ঝামেলা শেষ। এখানে আমার আছে 7। তাইলে এখান থেকে আমরা 7 থেকে 10 যাবেন, এখান থেকে 1 নিতে পারি। 1 বছর নিলে 12 মাস, তাইলে 12 মাস আর 7 মাস হচ্ছে 19 মাস। 19 মাস থেকে আমাদের 10 মাস যদি যায়, তাইলে সেটা হচ্ছে 9 মাস। 9 মাস। এখানে 1 চলে গেছে, আছে 24। তাই 4 থেকে 4 গেলে 0। এখানে আছে 1, এখান থেকে 1 নিলাম। 11 থেকে 9 গেলে কি, সরি, এখানে 2 থেকে 9 যায় না, আমরা এখান থেকে 1 নিলে 12, 12 থেকে 9 গেলে 3, তাইলে 30 বছর। ওকে, তাইলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আজকে আমার বয়স হচ্ছে 30 বছর 9 মাস 21 দিন। এবার আমরা আরেকটা বয়স ক্যালকুলেশন করব। আজকের তারিখটা দিয়ে দিলাম, আজকের তারিখ। হোয়াইট বোর্ড হলে সবচাইতে ভালো, মুছে দিতাম, তাড়াতাড়ি হয়ে যেত। তারপরে এখানে জন্ম তারিখ উপরে আমরা লিখলাম না, এটাকেই আমরা এখন ক্যালকুলেশন করব। যে প্রথমে আমরা দিব দিন, তারপরে দেব মাস, তারপরে দেব সাল। ওকে, তাইলে দিন হচ্ছে আমার, আজকের দিন হচ্ছে 10 আগস্ট 2025। এখন যদি আমার জন্মসাল দিই 20 অক্টোবর
1994। তাইলে এটা আমরা এখন ক্যালকুলেশন করব। এই যে 10 থেকে 20 চায় না, আমরা এখান থেকে 1 নিয়ে আসলাম, সেটা হচ্ছে 30। তাহলে 30 থেকে 20 গেলে হয় 20। তো আমরা জন্মদিন হিসাবে একদিন যোগ করে থাকি। তো আপনাদের কনফিউশনটা নেক্সট ভিডিওতে ভেঙে যাবে এটার। তাইলে আমি সরাসরি 31 হিসাব করে দিয়ে দিলাম যে 20 থেকে 20 গেলে 20 থাকে আর 21। তাইলে 21 দিন। তাহলে এখানে হচ্ছে আমার বয়স বা বর্তমান বয়স। ওকে, তাইলে 21 দিন। তাইলে এখানে 7 আছে, এখান থেকে আমরা 1 নিয়ে আসলে সেটা হচ্ছে 7 মাস, আর 12 মাস হচ্ছে 19 মাস। 19 মাস থেকে 10 গেলে সেটা হচ্ছে 9 মাস। ওকে, তাইলে এখানে 24 আছে, 24 থেকে এই শেষের 4 থেকে 4 গেলে 0, এখানে 12, 12 থেকে 9 গেলে 3। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে আমার 21 দিন 9 মাস 30 বছর আমার বয়সটা হয়ে গেছে। এবার আমরা যেটা ওই যে একদিন যোগ করে সেটা আর যোগ করতে হবে না। যখন আমরা এই দিনের বেলায় নিচেরটা বড় পাই, উপরেরটা ছোট, তখন আমরা কি করি, এখান থেকে এক নিয়ে এসে আমরা 30 যোগ করি। সবসময় 31 যোগ করবেন, তাইলে আর কনফিউশন থাকবে না। এবার একটা আপনারা সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এখন যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে, আমি আর এগুলো লিখলাম না, আপনারা বুঝে নেবেন। এই যে এবারের ক্যালকুলেশন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা দিন থেকে বিয়োগ করা শুরু করি। তাহলে 21 থেকে 20 গেলে আমরা কি জানি, 1। এই যে যারা হিসাব করে থাকেন যে সব ক্যালকুলেশন পরে জন্ম তারিখ 1 যোগ করা লাগে, তাদের জন্য বলছি এটা ভুল সিস্টেম। আপনারা মাস যখন নেবেন তখন 31 হিসাব করে নিয়ে যাবেন। তাইলে এখানে 1 দিন, এটাই হচ্ছে কারেক্ট, এটার সাথে আর কোনো যোগ করা লাগবে না। তারপর এখানে আমার 8 মাস আছে, এখান থেকে 1 নিলে আমার হবে 12, আর 8 হচ্ছে 20, 20 থেকে 10 গেলে 10। তাইলে 10 মাস, এখানে হচ্ছে 30 বছর। এই যে আমাদের অ্যাকচুয়াল হিসাবটা চলে আসলো। এখন আমরা লাস্ট একটা ক্যালকুলেশন করে আমাদের আজকের ক্লাসটা এখানেই ক্লোজ দেব। তাইলে আমরা প্রথমে কি লিখব, দিন, এরপরে লিখব মাস, এরপরে হচ্ছে বছর বা সাল। এটা কিন্তু প্রাইমারিতে অনেকে শিখে আসছেন, কিন্তু সেটা খেয়াল নেই। তো দিন হচ্ছে আজকে ধরলাম মনে করো 15, মাস হচ্ছে 2, সাল হচ্ছে 2025। এটা হচ্ছে আজকের তারিখ মনে করেন। তাহলে জন্মসালটা কত আমার, সেটা হচ্ছে 20, মাস হচ্ছে 10, সাল হচ্ছে 1994। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে 15 থেকে 20 চায় না, সেক্ষেত্রে আমরা এখান থেকে 30, 1 মাস নিয়ে আসলাম, তাইলে 30 হিসাব করবেন। তাইলে 30 আর 15 হচ্ছে 45, আরো 1 যোগ করে দেন 46। তাহলে 46 থেকে যদি 20 চায় তাইলে থাকে 26। তাইলে 26 দিন। এখানে আছে 1, তার মানে 1 থেকে 10 চায় না, এখান থেকে নিয়ে আসলাম, তাইলে 12 আর 1 13, 13 থেকে 10 গেলে 3। তাহলে 3 মাস, আর এখানে হচ্ছে 30 বছর। এই যে এই সালটা হচ্ছে 26 দিন 3 মাস 30 বছর, অর্থাৎ 30 বছর 3 মাস 26 দিন। আপনারা 2 সিস্টেমে এটা ক্যালকুলেশন করতে পারেন। তো এটা কিন্তু বিসিএস পরীক্ষা বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, ভর্তি পরীক্ষা বলেন ডিপ্লোমা লেভেলের, কিংবা যে কোনো পরীক্ষা এটা আসার মতো, চাকরি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, ব্যাংক জব সহ যে কোনো পরীক্ষায় কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো এসে থাকে। কারণ অনেকে এটা ভুল করেন রেজাল্টটা বের করতে, সেজন্য এটা এসে থাকে। কারণ এই যে হিসাবটা খেয়াল করবেন, এখান থেকে 1 নিয়ে আসলাম, সেটা হচ্ছে 31।
তো এইভাবে যদি ক্যালকুলেশন করেন তাহলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। আশা করছি আপনাদের এই ভিডিওটা বোঝা হয়েছে।